এটা কে বাবা? এটা কে? বি সি। এই যে মা কি করছে দেখো। বিস্কুটের কৌটো, এর মধ্যে যতগুলো বিস্কুট আছে আমি সবগুলো খাবো। কেন বলো তো? হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এই যে দেখো, সকাল সকাল ছাদে চলে এসেছি চা আর বিস্কুট নিয়ে। কেন ছাদে এসেছি বলো তো? আমার ঠান্ডা লাগছে, কেন কি আমি শীতের সময়, শীত নয় শুধু গরমের সময়ও আমি সকাল সকাল স্নান করে নিই, মানে একটা অভ্যাস। এবার সকালে যেহেতু স্নান করেছি, এত ঠান্ডা লাগছে কি আর বলবো। আর দেখতে দেখতে ঠান্ডাও পড়ে গেল। ঠান্ডা মানে বিশাল একটা ব্যাপার। ঠান্ডার সময় জমিয়ে খাওয়া দাওয়া, তারপরে ঘোরাফেরা, ঠান্ডার সময় এইসব হয়। তো আমার খুব একটা ভালো লাগে না ঠান্ডার সময়। সোয়েটার পরো, চাদর পরো, ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ভীষণ অসুবিধা, কাজ করতে অসুবিধা, যে কারণে আমার একটুও পছন্দ নয় ঠান্ডার সময়। আমার গরমটাই বেশি ভালো লাগে। যাই হোক, এই সুন্দর একটা শীতে সুন্দর এক কাপ চা দিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও। চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর রান্নাটা তো রেগুলার কাজ, আর সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তো আমার একটুও ভালো লাগে না। তো দেখো, এসেছি রান্নাঘরে, কিন্তু রান্নাঘরে এসে দেখি যে আমার অনেকটাই কাজ কমে গেছে। কেন বলো তো? মা ভাত আর হচ্ছে একটা সবজি অলরেডি করে ফেলেছে। শালগম দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে একটা সবজি করেছে। এই যে সবজিটা, জানি না তোমরা শালগমটা চেনো কি চেনো না। শালগমটা হচ্ছে ওলকপি হয় না, সেই ওলকপিটাকেই বলে শালগম। মানে আমার শাশুড়ি মার কাছ দিয়ে আমি শিখেছি যেটা শালগম। আর হচ্ছে করব পালং শাক দিয়ে, আলু দিয়ে একটু মাখা মাখা করব, আর করব ডিমের কারি। আজকে আর মাছ রাখা হয়নি, প্রত্যেকদিন মাছ খেতে ভালো লাগে না, যে কারণে মা আজকে মাছ রাখেনি। তো আজকে ওই নিরামিষ মতোই হবে, কিন্তু নিরামিষের মধ্যে আছে ডিম। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই। সকালে এত শীত করছিল, আর এখন বেলা 12টা বাজে, গরমে গা পুড়ে যাচ্ছে। আর 12টা বেজে গেছে, ছেলেকে স্নান করাবো, ও গাড়ি নিয়ে খেলা করে বেড়াচ্ছে। ঘন্টু চলো স্নান করবে। পাপা একটু হাই করে দাও। পাপা একটু হাই করো, ভালো করে হাই করে দাও। এই যে আমার ঘন্টু, এই যে মা কি করছে দেখো। ও এগুলো কি গো? সরিষার খোল। সরিষার খোল? হ্যাঁ। কি হবে এগুলো দিয়ে? গাছের গোড়ায় দেওয়া হবে। গাছের গোড়ায় দেওয়া হবে? খাবা বেসনের মতন বড়া বাজিয়ে। কি দিয়ে বড়া ভাজবো? পাতা দিয়ে, শিউলি ফুলের পাতা। তারপরে ওই যে তাহলে কিন্তু সবারই খাওয়া লাগবে। হ্যাঁ, আমি একা কিন্তু খাবো না, খেলে সবারই খাওয়া লাগবে। আমার ছেলে নতুন পড়া শিখেছে, তো দেখো আমি পড়াচ্ছি, ও কিরকম পড়ে আমার সাথে সাথে। বাবা বলো এ বি। একটু হামি করে দাও তো বাবা। আমাকে হামি করে দাও। তোমরা শুধু দেখো, এটা কে? আমার বাবুর কাছে জিজ্ঞাসা করব, আমার বাবু কি সুন্দর বলে দেবে। ঘন্টু, এটা কে বাবা? এটা কে? ও দাদা। দাদাকে সোয়েটার পরায়, জামা পরায়, প্যান্ট পরায়, সব পরায়। ও দাদাকে ভীষণ ভালোবাসে, আর রাত্রে এই দাদাকে ছাড়া ও ঘুমোয় না। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতেই পারছো যে আমি রেডি হয়েছি। হ্যাঁ, আজকে আমি রেডি হয়েছি কেন বলো তো? ঘুরু ঘুরু যাওয়ার জন্য নয়, আজকে আমি রেডি হয়েছি আমি রিলস বানাবো বলে। ওই জন্য বরবাবুকে নিয়ে একটু আসলাম, একটু রিলস বানাবো। তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাকে। তো বন্ধুরা, 2-3টে রিলস বানালাম। রিলস বানিয়ে তোমাদের দাদাভাইকে বললাম যে রেডি যখন হয়েই আছি, তাহলে চলো একটু ঘুরে আসি। তো তোমাদের দাদাভাই আমাকে বকে টকে নিজে কি করলো, বিছানার মধ্যে মানে লেপের মধ্যে এসে শুয়ে পড়লো। ওই জন্য আমারও একটু রাগ হয়ে গেছে। ওই জন্য সন্ধ্যার সময় আমি আবার তোমাদের সামনে চা নিয়ে চলে এসেছি, চা খাচ্ছি। আর দেখো, এই পুরো বিস্কুটের কৌটো, মানে এর মধ্যে যতগুলো বিস্কুট আছে আমি সবগুলো খাবো। কেন বলো তো? একটু বাজারে যেতে চেয়েছিলাম খাওয়ার জন্য, মানে একটু ফাস্ট ফুড টাইপের কিছু খাবো বলে, তার হলো না।
ওই জন্য আমি রেগে গেছি। ওই জন্য সব বিস্কুটগুলো এখন বসে বসে খাবো, খেয়ে যাব রান্নাঘরে। আলু সিদ্ধ ভাত রান্না করব, রান্না করে রেখে খেয়ে দে পুরো ঘুমিয়ে যাব। আমি আজকে আর তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলবো না, দেখে নিও। আমি ভীষণ রাগ আগুন পোহাতে করেছি। যাবে না? আগুন পোহাতে যাবে না? না, তুমি ছাদে আগুন লাগাবে বললে, আগুন পোহাবে। ছাদে আগুন লাগাবো বলিনি, তাহলে বলেছিলাম আগুন জ্বালাবো। যা ঠান্ডা পড়েছে আগুন জ্বালাবো, সেই কথা বলেছিলাম। আমি বলিনি হ্যাঁ, আগুন তাহলে লাগাবো। আগুন জ্বালাতে হবে তো, আগুন জ্বালাতে হবে। সত্যি খুব ঠান্ডা পড়েছে, আগুন না, জ্বালাতে তুমি হবে। আমাকে আজকে ফাস্ট ফুড খাওয়াতে নিয়ে যাওনি তো, আমি আজকে কিচ্ছু করবো না। কেন? না, আমি খুব রেগে গেছি, ওই জন্য সব বিস্কুট গুলো খাবো এখন। যাবে আগুন জ্বালাতে? যাবে? হ্যাঁ, যাবো তো। তাহলে চলো। ঠিক আছে। আমরা দেখো আগুন জ্বালানোর জন্য ছাদে চলে এসেছি, আর আগুন অলরেডি জ্বালানো হয়েও গেছে। কি দারুণ মজা লাগছে। সব ঠিকঠাক হয়েই গেল, তাই না? রাগারাগি তো সব ঠিকঠাক হয়েই গেল, বলো? হ্যাঁ, তাহলে রাত্রে তাহলে তো খাবার আনাই যায়, তাই না? রাত্রে ভাত খাবে? ভাত রান্না করবা, সেগুলো খাবে। ভাতই খাবো, ভাত তো চালের থেকেই হয়, কিন্তু সেই চালটা যদি একটু অন্যরকম হয় বেশি ভালো হয় না, বলো? হ্যাঁ, সেটাই। আজকে সারাদিনে যা কাজবাজ করেছি তার মধ্যে এইটা সব থেকে ভালো লাগলো। এই কাজটা করে আমার সব থেকে বেশি ভালো লাগলো। তোমরা হয়তো দেখেছো যে আমি এই উনুনটাতে মাটির হাঁড়িতে মাংস রান্না করেছিলাম। তো এটা হচ্ছে উনুন, উনুনের মধ্যেই আগুন জ্বালিয়েছি। এমনি আগুন জ্বালানোর কোনো জায়গা নেই, যে জন্য উনুনেই আগুন জ্বালাতে হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, যে কারণে আগুন জ্বালিয়েছি, আগুন পোহালাম। তো তোমাদের যাদের যাদের ঠান্ডা লাগছে তারাও একবার আগুন জ্বালিয়ে আগুন পোহাও, দেখো ভীষণ মজা লাগবে। ভীষণ একটা সুন্দর একটা মুহূর্ত তৈরি হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট নতুন কোনো একটা ভিডিওতে। গুড নাইট।